আজ আমি সবার আলো, আমি শূন্যতায় ভেসে হাহাকার দেখি। নীলাচল পর্যটন কেন্দ্র বান্দরবন শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2000 ফুট উচ্চতায় টাইগার পাড়ায় পাহাড়ে অবস্থিত এই নীলাচল পর্যটন কেন্দ্রটি। নীলাচলে রয়েছে আকাশ, পাহাড় আর মেঘের অপূর্ব মিতালি আর অতুলনীয় প্রাকৃতিক সৌন্দর্য। সকালে মেঘের বেলার খেলা আর বিকেলে সূর্যাস্ত, এই দুইটি সময়ই নীলাচলে তার পূর্ণ রূপ ধারণ করে থাকে। নীলাচল থেকে পুরো বান্দরবন শহরকে দেখা যায়। আবার মেঘমুক্ত আকাশ থাকলে দূরের কক্সবাজার সাগর সৈকত হাতছানি দেয় পর্যটকদের। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা সমানভাবে বিমোহিত করে পর্যটকদের। নীলাচলে বর্ষা, শরৎ আর হেমন্তকালে হাতের কাছে মেঘ খেলা করে। নীলাচলের এক এক স্থান এক এক রকম প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। এখানে আসলে আপনি এই প্রাকৃতিক সৌন্দর্যকে এত কাছ থেকে দেখতে পারবেন যে আপনার মনটা একবারে ভরে যাবে। আগত পর্যটকদের নীলাচলের রূপ অবলোকন করার সুবিধার জন্য এখানে রয়েছে কয়েকটি বিশ্রামাগার ও রিসোর্ট। নীলাচলে পর্যটকরা সাধারণত সূর্যোদয় এবং সূর্যাস্ত পর্যন্ত থাকতে পারেন। পরবর্তীতে শুধুমাত্র যারা রিসোর্টে রাত্রি যাপন করেন তাদেরই থাকার অনুমতি মেলে। যদি মেঘের খেলা দেখতে চান তবে খুব সকালে যেতে হবে নীলাচল। নীলাচলে কিভাবে যাবেন সেই বিষয়ে আমি আপনাদেরকে কিছু তথ্য দিয়ে রাখি। ঢাকা থেকে সরাসরি বাসে করে বান্দরবন যাওয়া যায়। ঢাকার বিভিন্ন জায়গা থেকে শ্যামলী, সৌদিয়া, এসআলম, ইউনিক, সেন্ট মার্টিন পরিবহন সহ বিভিন্ন পরিবহন বান্দরবনের উদ্দেশ্যে ছেড়ে যায়। জনপ্রতি এসব বাসের ভাড়া যথাক্রমে নন এসি 800 থেকে 900 এবং এসি বাসের ভাড়া 1200 থেকে 1800 টাকার মধ্যে পড়ে থাকে। রাত 9টা থেকে 10টায় রওনা দিলে সকাল 7টার মধ্যে পৌঁছে যাবেন বান্দরবন। এছাড়া ট্রেন বা এয়ারলাইন্সে আপনি এখান থেকে চট্টগ্রামে গিয়ে বান্দরবন যেতে পারবেন। চট্টগ্রামের বদারহাট থেকে পূবালী ও পূর্বানী নামে দুটি বাস বান্দরবনের উদ্দেশ্যে যাত্রা করে। আপনারা যদি ট্রেন যোগে বা প্লেন যোগে যেয়ে থাকেন তাহলে এখান থেকে আপনারা এই দুইটা মাধ্যম দিয়ে যেতে পারবেন। এই দুটি বাসে জনপ্রতি 220 টাকা করে ভাড়া লাগে। বান্দরবন শহর থেকে নীলাচল যাওয়ার জন্য সিএনজি, চাঁদের গাড়ি ও জিপ পাওয়া যায়। নীলাচলে অবস্থানের সময় অনুযায়ী অটোরিকশা যাওয়া আসার জন্য 500 থেকে 1000 টাকা আর জিপ 800 থেকে 1200 টাকা আর চাঁদের গাড়ি ভাড়া করলে 1000 থেকে 2000 টাকার মতো খরচ হয়। যে পরিবহনেই যান না কেন দাম দর ঠিক করে যাবেন, না হলে পরবর্তীতে এগুলো নিয়ে ঝামেলা হতে পারে। এখানে আসলে কোথায় থাকবেন সে বিষয়ে আমি আপনাদেরকে কিছু বলে রাখি। নীলাচলে থাকতে চাইলে নীলাচলের স্কেপ রিসোর্টের 3টি কটেজের একটি থেকে বেছে নিতে পারেন আপনার জন্য। প্রতিটি কটেজের 2টি করে রুম আছে, প্রতি রুমের ভাড়া পড়বে 3000 টাকা। নীলাচলে থাকতে চাইলে আগে থেকে যোগাযোগ করে বুকিং দিয়ে রাখা ভালো। এছাড়া নীলাচলে বান্দরবন শহরের কাছে বলেই আপনি বান্দরবন শহরে হোটেল রিসোর্টগুলোতে থাকতে পারবেন। বান্দরবন থাকার জন্য যে সকল হোটেল বা রিসোর্টগুলো রয়েছে তাদের মধ্যে হোটেল হিল ভিউ, হোটেল হিলটন, হোটেল প্লাজা, রিভার ভিউ, পর্যটন মোটেল ইত্যাদি ইত্যাদি রয়েছে। আপনাদের যেখানে থাকতে সুবিধা হয় আপনারা সেখানে যোগাযোগ করে থেকে নিতে পারেন। তাছাড়া আপনারা যদি সাতকানিয়া কোনো হোটেলে রাত্রি যাপন করে আপনি নীলাচলে যেতে চান তাও যেতে পারবেন। তো এই গেল সাতকানিয়া থেকে গেলে আরো বিষয়। এখন আমি আপনাদেরকে থাকতে পারবেন নীলাচলের কিছু অংশ দেখানোর ট্রাই করি। এখন আমি আপনাদেরকে খাওয়া দাওয়ার বিষয়ে কিছু কথা বলে রাখি। নীলাচল স্কেপ রিসোর্টে রাত্রি যাপন করলে কর্তৃপক্ষ খাবারের ব্যবস্থা করে থাকে। ফরেস্ট হিল নামে শুধুমাত্র একটি রেস্টুরেন্ট রয়েছে, এছাড়া খাবারের তেমন ভালো ব্যবস্থা নেই। প্রয়োজনে বান্দরবন থেকে হালকা খাবার নিয়ে ভ্রমণ করতে পারেন, কিংবা নীলাচল থেকে বান্দরবন শহরে ফিরে খাবারের ব্যবস্থা করতে পারেন। বান্দরবন শহরে খাওয়ার জন্য রয়েছে বেশ কিছু রেস্তোরাঁ, তার মধ্যে তাজিংডং ক্যাফে, মেঘদূত ক্যাফে, ফুড প্লেস রেস্টুরেন্ট, রূপসী বাংলা রেস্টুরেন্ট, বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট কিন্তু এখানে রয়েছে। আপনারা যে কোনো একটিতে খেতে পারেন। ওয়েল বন্ধুরা, আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।